আমার পিছনে যে সিঁড়িটা আপনারা দেখতে পাচ্ছেন, হয়তো এরকম সিঁড়ি এর আগে আপনারা আর কখনো দেখেননি। তো আজকের এই ভিডিওটা যারা বাড়িওয়ালা আছেন এবং যারা মিস্ত্রি আছেন, তারা খুব মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তাহলে এইরকম সিঁড়িতে যে ভুলগুলো করা হয়েছে এবং এই পুরা সিঁড়ি রুমটারই যে ক্ষতিটা করা হয়েছে, এই ভিডিওটা দেখলে আপনারা এই ধরনের ক্ষতির হাত থেকে বাঁচবেন। তাই আজকে অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। তো চলুন আমি একে একে আপনাদের দেখাই যে এই সিঁড়িতে কি কি সমস্যাগুলো আছে এবং কি কি ধরনের ভুলগুলো করা হয়েছে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথম সিঁড়ি গ্রাউন্ড ফ্লোরের, আর গ্রাউন্ড ফ্লোরের সিঁড়ি থেকে কিন্তু সমস্যাগুলো সৃষ্টি। চলুন আমি একে একে উপরে যাব আর আপনাদের প্রত্যেকটা বিষয় কিন্তু খুব ভালোভাবে দেখানোর চেষ্টা করব। তো প্রথমে গ্রাউন্ড সিঁড়ির যে ফ্লোরটা দেখছেন, এটা হচ্ছে আবার প্রথম যে ল্যান্ডিং এটা। আর এই প্রথম ল্যান্ডিং এর এই যে কলমটা দেখতে পাচ্ছেন, সিঁড়িটা কিন্তু এখানে কলম ফ্লাশ আছে দেখতে পাচ্ছেন। আর এইটারে যখন এখানে এসে ছাদের যে বিমটা করা হয়েছে, তো দেখুন এখানে আপনার কলম থেকে এই বিমটা 3 ইঞ্চি ভিতরে আছে। এই যে এই যে 3 ইঞ্চি ভিতরে, তাহলে ভবিষ্যতে যখন এইটা গাঁথনি করা হবে তখন গাঁথনিটা কিন্তু আপনার কলমের আউট ফ্লাশ হবে। আর এই আউট ফ্লাশ হলে পরে এখানে আপনার আউট ফ্লাশ হলে গাঁথনির মাঝে এখানে আপনার 3 ইঞ্চি ফাঁক থাকবে। আর এই 3 ইঞ্চি ফাঁক যদি না থাকে, আপনি যদি এই বিম ফ্লাশ করে নিচ থেকে গাঁথনি ওঠান, তাহলে আপনার এই রুমটা, এই নিচের যে রুমটা, এই রুমটা কিন্তু আপনার 3 ইঞ্চি ছোট হবে। এবং এই সিঁড়ির কাছে কিন্তু যে ফাঁকটা, আপনার কিন্তু থাকবে। এটা হচ্ছে প্রথম সমস্যা। এরপরে আসুন দ্বিতীয় সমস্যাগুলো আমি আপনাদের দেখাই। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় স্টেপ, যেটা হচ্ছে আমাদের এই যে ছাদে উঠছে দ্বিতীয় স্টেপ। তো দ্বিতীয় স্টেপের দেখুন এখানে আপনার এই যে কলম আর এই যে সিঁড়ি, এর মাঝখানে দেখুন আপনার আপনার 1 থেকে 1.25 ইঞ্চি পর্যন্ত গ্যাপ আছে। এই যে দেখতে পাচ্ছেন, এই মাঝখানে কিন্তু গ্যাপ আছে। কেন এই গ্যাপ থাকলো, এটা যদি আপনারা বোঝেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। এই সিঁড়িটা এই কলম ফেলা সবার কথা ছিল। এরপরে আসুন, এখানে যে বিমটা দেখছেন, সিঁড়ির যে বিম এবং সিঁড়ির যে কলম, এই বিমটা হওয়ার কথা ছিল কলম ফ্লাশ। আর এখানে দেখুন আমি আগেই একটা জিনিস করে রাখছি আপনাদের দেখানোর স্বার্থে। সেটা হচ্ছে এখানে একটা কলম এবং এখানে যে একটা ওই মাথায় একটা, 3টা কলম। এই 3টা কলম কিন্তু আপনার একই সুতাতে, আমি আগে কিন্তু এই সুতাটা দিয়ে রাখছি যে দেখতে পাচ্ছেন। আমি আপনাদের এই সুতাটা, যে 3টা কলম একই সুতায়, সেটাও আমি আপনাদের দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন যে সুতাটা গেছে, এই সুতাটা কিন্তু আপনার 3টা কলম একই সুতায় আছে, এই 3টা কলম। তাহলে বিমটা যদি হয়, তাহলে এই কলমের কিন্তু আউট ফ্ল্যাশ বিমটা হওয়ার কথা ছিল। তো সেটা কিন্তু হয় নাই। ওই কলমের ওখানে কিন্তু বিমের 1 ইঞ্চি কুপলাটা আছে। আর এই সিঁড়িটা যখন করা হয়েছে, তখন দেখুন সিঁড়িটা এই মাথায় আসার পরে, এখানে আসার পরে এই যে সুতা, তাহলে ওখানে যদি আপনার কলমের 1 ইঞ্চি কুপলা থাকে, ওই প্রথম কলমের যদি 1 ইঞ্চি কুপলা আছে সিঁড়িতে, তাহলে এখানে আসার পরে এই কলমের থেকে কিন্তু আপনার এই কলমের থেকে কিন্তু এখানে 1 ইঞ্চি কুবলা হবার কথা ছিল। আর এটা কেন কুবলা থাকলো আমি এটা বুঝি না, আপনারা বুঝলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর এখানে দেখুন এই যে শল আমি আপনাদের দেখাই। আমার এটা হচ্ছে সিঁড়ি, এটা হচ্ছে সিঁড়ি আর এটা হচ্ছে সুতা। তো এখন যদি আমি এদিক দিয়ে শলটা ফেলাই, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে সুতা কই, আমার শল কই আর সিঁড়িটা কই। তাহলে এটা যখন এই তলাটা যখন দেয়, তখন এই তলাটাও কিন্তু আপনার প্রায় 2 ইঞ্চির মতো রুমের ভিতরের দিকে চলে গেছে। আসলে এই জিনিসটা সুতা সেম হবার কথা ছিল। আর ওখানে যে কুপলা, সেই কুপলাটাও থাকবে না। এই বিমটা ডাইরেক্ট আমাদের এই কলমের যে আউট ফ্ল্যাশ, এই ফ্ল্যাশে কিন্তু হওয়ার কথা ছিল। এটা হয় নাই, এটা ভেতরের দিকে চাপাই দিয়েছে। তা আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এই সমস্যাগুলো কার কারণে হলো এবং কিভাবে হলো। তা আপনারা যখন এরকম সিঁড়ির কাজগুলো করাবেন, তখন অবশ্যই এই ধরনের কাজগুলো থেকে বিরত থাকবেন। মিস্ত্রির থেকে সম্পূর্ণ কাজটা সঠিকভাবে বুঝে নেবার চেষ্টা করবেন। ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন ভিডিওতে। আর ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে এবং এই ভিডিও থেকে যদি কিছু শিখে থাকেন, তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। আর যারা সাবস্ক্রাইব করছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ।